السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وَأَوْلَى ہے ہمارا نبی کملی والا رحمت والا ہے ہمارا نبی صلی اللہ علیہ وسلم. صلی اللہ علی محمد. روز محشر کا مالک ہے ہمارا نبی کملی والا رحمت والا ہے ہمارا نبی صلی اللہ صلی اللہ علیہ صلی اللہ. حوض کوثر کا مالک ہے ہمارا. کما صلیت علی ابراہیم وعلی آل ابراہیم انک حمید مجید. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. الہی گر کے دریائے گناہ ہم تمہیں دانی و خود ہستی گواہم. گناہ بے عدد بار بستم ہزارہ بار توبہ شکستم. ہزارہ بار توبہ شکستم. یا رب العالمین امرم এমনই এক প্রাণী মানব গো আল্লাহ, গুনাহ করি তওবা করি আবার তওবা ভঙ্গ করে ঘোরাঘুরি গো আল্লাহ। গুনাহগার আমার কি আছে গো আল্লাহ,
তোমার কোরআনের বরকতে আজকের মাহফিল তুমি মঞ্জুর করিয়া নাও। আল্লাহ তাআলা হাত উঠিয়েছে, পর্দার আড়ালের মা বোন সহ তোমার ওলিগণের আগমনের উসিলায়, কোরআনের উসিলায় তুমি আমাদের জীবনের সকল গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ গো, বিশ্ব নবীর শাফায়াত আমাদের জন্য তুমি নসিব করে দাও। এই মাহফিল শুনে আমাদের সকলকে তুমি পরিপূর্ণ মুত্তাকি ফরজগার বানাইয়া দিও। ইয়া রাব্বাল আলামিন, মাহফিল সাজাইনো অতি কষ্ট করে, ত্যাগ স্বীকার করে, আল্লাহ তার প্রতিদান তুমি, উত্তম প্রতিদান তুমি দিয়ে দিও গো বাউলা। যারা বিদেশে বিরাজ্যে আছে প্রত্যেকের জন্য তোমার রহমতের দরজা খুলিয়া দাও বাউলা। আল্লাহ আমাদের পিতা মাতার গুনাহ তুমি মাফ করে দাও গো বাউলা। ইয়া রাব্বাল আলামিন, যে মায়ের সন্তানগুলো বিদেশ আছে প্রত্যেক সন্তানের উপর তুমি খাস রহমত নাজিল করে দাও। ইয়া রাব্বাল আলামিন, খাস করে আমার ছোট ভাই মুজাম্মিল হক সহ যারা বিদেশে আছে আল্লাহ প্রত্যেকের জন্য তোমার রহমতের দরজা বন্ধ করিয়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। নোয়াগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে ২৭তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি পীরে কামেল পীরজাদা আলহাজ হযরত মাওলানা আফজল আহমেদ দামাত বরকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতি জনপুরি সাহেব, আল্লাহ পাক ওনাকে দুনিয়া ও আখিরাতের জন্য কবুল মঞ্জুর করুন। সকলে বলি আমিন। আজকের প্রধান অতিথি এদেশের লক্ষ কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন, ইসলামী বিপ্লবের অন্যতম সৈনিক, যাদের মাহফিল শুনে অসংখ্য বক্তারা বক্তা হয়েছে, হযরত মাওলানা পীরজাদা আলহাজ মীর মোহাম্মদ হাবিবুর রহমান যুক্তিবাদী বারাকাল্লাহু ফি হায়াতি। উপস্থিত আজকের এই মহতি জলসার স্টেজে উপস্থিত যারা বসা হযরত উলামা ইকরাম, তাদের জুতা টানার যোগ্যতা আমার নাই। এখানে বসেছি, বেয়াদবি মাফ করবেন, আপনারা দোয়া নেওয়ার জন্য এসেছি। উপস্থিত আমার সামনে উপবিষ্ট ধর্মপ্রাণ, নবী প্রিয়, কোরআন প্রিয়, শ্রদ্ধাভাজন আমার সমবয়সী বন্ধুরা, ভাইয়েরা, পর্দার আড়ালের সতী সাধবী সম্মানিতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই আমাদের শুকরিয়া জ্ঞাপন করতে হয় যে রব্বুল ইজ্জত আমাকে আপনাকে যদি তিনি চাইতেন একটি পশুর ভিতরে আমার আপনার রূহ দিয়ে দিলে আমি চতুষ্প যন্ত্র হয়ে যেতাম, কিন্তু তিনি রহমান, এত রহিম, দয়া করে আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। ঠিক কিনা? কোনোদিন দরখাস্ত করি নাই, মিছিল মিটিং করি নাই, হরতাল অবরোধ দেই নাই, পিকেটিং করি নাই, প্রেস ব্রিফিং করি নাই। আল্লাহ তার স্পেশাল রহমত দিয়ে আপনাকে আমাকে এই জমিনে প্রেরণ করেছেন আশরাফুল মাখলুকাত হিসাবে। শুধু তাই নয়, মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। শুধু তাই নয়, আখিরি জামানার পয়গম্বরের শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়ে পাঠিয়েছেন। শুধু তাই নয়, সবচাইতে দামি কিতাব কোরআন দিয়েছে। তাই আসুন সকলেই সিংহের মতো গর্জন করে রব্বে কায়নাত, এই কায়নাতের মালিক আল্লাহর শুকরিয়া আদায় করি। সিংহের মতো গর্জন করে বলি আলহামদুলিল্লাহ। আপনারা কি বেজার না খুশি? একটু জোরে বলেন, বেজার না খুশি? আবার বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত, আফতাবে মদিনা, মিফতাবে মদিনা, শাহে মদিনা, তাজে মদিনা, নবী মুকাররম জনাবে আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে লক্ষ কোটি দুরুদ ও সালাম আল্লাহ তুমি কবুল করো। সকলে বলি আমিন। মেরে দোস্ত আজিজো, আল্লাহ পাক এই বান্দা খুব আনন্দ করে
এই বান্দাকে খুব মায়া করে জমিনে পাঠিয়েছেন, তোমাকে আমাকে এমনি পাঠাই নাই, দায়িত্ব এবং কাজ দিয়ে পাঠিয়েছেন। ঠিক কিনা বন্ধুরা আমার? আমাদের কাজ কি? আল্লাহ কোরআনে বলতেছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি এই জমিনে জিন ইনসানকে আমি পাঠিয়েছি, তাদের কাজ শুধু সেখানে গিয়ে খাবে দাবে ঘুমাবে নয়, আমি আল্লাহর ইবাদত করে রেজামন্দি সন্তুষ্টি অর্জন করে দুনিয়া থেকে আসবে বলি। সুবহানাল্লাহ। সে আমলের কথা এখানে হবে, ঠিক কিনা? আমরা কি আমলের নিয়তে বসেছি নাকি শোনার নিয়তে বসেছি? যদি কেউ শোনার নিয়তে বসে থাকি, যে দেখি কেমন কণ্ঠ যদি সুন্দর হয় তাহলে বমু নাইলে জানবো, নিয়ত আমরা পরিবর্তন করি। আমরা বলি, আল্লাহ আমাদেরকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। আমরা শুনবো আমলের নিয়তে। কিসের নিয়তে? এবং দিলের কানে। কিসের কানে? মেরে দোস্ত আজিজ, বহুত মোহাব্বত করে আল্লাহ এই বান্দা বানিয়েছে, এবং সবচাইতে সুন্দর করে। কি করে? তার একটা উদাহরণ আপনাদেরকে আমি দিই। বাদশাহ হারুন এবং তার স্ত্রী তার বাড়ির ছাদে কিংবা তার বাড়ির আঙ্গিনায় বসে বসে স্বামী আর স্ত্রী কুশল করছে। এখন স্ত্রী জিজ্ঞাসা করতেছে, স্বামী স্বামী সবটাই সুন্দর, সবচাইতে সুন্দর। এবার বাদশাহ হারুন দেখতেছে যে ওই আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদ অনেক সুন্দর। বাদশাহ হারুন বলতেছে সবচাইতে সুন্দর হইল সেই চাঁদ। এখন বলতেছে যে চাঁদ সুন্দর না সুন্দর হল আমি। আর চাঁদ সুন্দর নাকি মানুষ সুন্দর? মানুষ সুন্দর, আল্লাহ সুন্দর। কিছুক্ষণ পরে কইবেন কারা সুন্দর? সবাই। এখন তো স্বামী স্ত্রীর তুমুল যুদ্ধ, দরে কি মারে, ছাড়ে কি ফারে। বাদশাহ হারুন বলতেছে চাঁদ সুন্দর, আর স্ত্রী বলতেছে আমি সুন্দর। মহা মুসিবতে পড়ে গেছে। এবার বাদশাহ বলতেছে আমার রাজ্যে যত হুজুর আছে সবাইকে ডাকাও, ওলামা একরামকে ডাকাও। এই যে আপনাদের আশেপাশে মসজিদ আছে না, কোন প্যাচ যদি লাগে সব হুজুরের ডাকায়, হুজুর এইটা হয়েছে কোনটা। এখন সমস্ত ওলামা একরামও বলতেছে যে বাদশাহ আপনি যেটা বলেন সেটাই, চাঁদ সুন্দর মানুষ সুন্দর না। স্ত্রী কিন্তু এই দাবি মানতে রাজি না। তো বলতেছে কিভাবে কিভাবে মানুষ সুন্দর, তাহলে এই যুক্তি দেন। এখন গ্রামের একজন মফস্বলের একজন আলেম তিনি জানতে পারলেন যে বাদশার মধ্যে তার স্ত্রীর মধ্যে এই নিয়ে দ্বন্দ্ব। এবার সে বলছে যে আমি বলতে পারবো সঠিকটা, মানুষ সুন্দর না চাঁদ সুন্দর। এখন বাদশা কয়ে সে কিভাবে বলবে? সে হলো মফস্বলের হুজুর, গ্রামের হুজুর। কিন্তু গ্রামও আলহামদুলিল্লাহ ভালো ভালো অলিয়া উলিয়ারা এবং ভালো ভালো আল্লাহ আল্লাহরা আছে, ঠিক কিনা বন্ধুরা আমার? কিছুক্ষণ পূর্বে যিনি ওয়াজ করে গেছেন, মারহাবা, চমৎকার ওয়াজ করেছেন, ওনাকে উঠিয়ে আমার বর্ষাটা বেয়াদবি। তারপরে কমিটি আমাকে নিয়ে আসছে, আমাকে আসতেই হবে, ঠিক কিনা? তো যাই হোক, এবার সে হুজুর বলতেছে যে তাহলে দলিল দেন। বলতেছে দলিল দেব, তবে আগামী জুম্মায় কেন্দ্রীয় মসজিদের মধ্যে আমি দলিল দেব। তো ঠিক আছে। এখন নামাজের মধ্যে দাঁড়াইছে নামাজের মধ্যে সে পড়তেছে والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। লাকাদ খালাকনাল ইনসানের মধ্যে সেইটা বাদ দিয়ে চন্দ্রের নাম যখন বলল, সঙ্গে সঙ্গে পিছন থেকে উলামা একরাম লুকমা দিল, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তখন হুজুর বললেন যে আল্লাহ কোরআনে বলছে সবচাইতে সুন্দর করে আল্লাহ বানিয়েছে মানুষ। চিৎকার মেরে বলি মারহাবা।
এই সুন্দর মানুষগুলার কাজ কি? যত অসুন্দর কাজ আজ আমরা করতেছি, ঠিক কিনা বন্ধুরা? আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাকে বানিয়েছে, আপনাকে বানিয়েছে আমল করার জন্য, নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য, ইসলামের কাজ করার জন্য। ও মুসলমান, তুমি আজকে এগুলো ছেড়ে দিয়ে যেই দুনিয়ার পিছনে দৌড়াচ্ছ, সেই দুনিয়া তোমাকে জাহান্নামে পৌঁছে দিয়ে ছাড়বে, ঠিক কিনা বন্ধুরা? কোরআনের পথে আসো। কিসের পথে আসবে? আল্লাহ পাক রব্বুল ইজ্জত মূল্যবান একটি কোরআন আমাদেরকে দিয়েছেন। এই কোরআনের কাছে আসো। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা পাঠ করছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই কোরআনকে, নিশ্চয়ই আমি এই কোরআন দিতে চেয়েছিলাম আসমান, জমিন এবং পাহাড়কে, কিন্তু তারা তাদের নিজেদের দুর্বলতা প্রকাশ করলো আর মানুষ সেটাকে গ্রহণ করেছে, বলি সুবহানাল্লাহ। তারা নিতে অস্বীকার করেছে, ভয় পেয়েছে, তারা নিতে ভয় করে আর মানুষ তা বহন করে, চিৎকার মেরে বলি মারহাবা। এমন একটি কোরআন আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন। এই কোরআনের কাছে এসে বেয়াদবি করলে হিরোরা জিরো হয়ে যায়, আর যদি আত্মসমর্পণ করে এই কোরআন জিরোকে হিরো বানিয়ে দেয়, ঠিক কিনা বন্ধুরা আমার? এই কোরআনের অসংখ্য হাফেজ কোরআন আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে এই কোরআনকে হেফাজত করাচ্ছেন, ঠিক কিনা বন্ধুরা আমার? কিন্তু আজ দুঃখের সাথে বলতে হয়, মুসলমানের এই কোরআন নিয়ে ষড়যন্ত্র চলছে। ও মুসলমান, তুমি জেনে রাখো, অতি শীঘ্রই তোমাকে ঘুরে দাঁড়াতে হবে, বুঝতে হবে, আত্মসমর্পণ করতে হবে। নয়তোবা যেভাবে ইহুদি, নাসারা, খ্রিস্টানরা মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, ও মুসলমান, তুমি যদি কোরআনের কাছে আত্মসমর্পণ না করো, তাকে ধ্বংস করে দেবে। আর যদি কোরআনের কাছে আত্মসমর্পণ করো, আল্লাহ তোমাকে জয়ী করবে, ঠিক কিনা বন্ধুরা আমার? যদি কোরআন ছাড়ো ধ্বংস, কোরআন ধরলে আল্লাহ আমাকে বিজয়ী করবেন, এ কথা বলেছেন আল্লাহ, ঠিক কিনা বন্ধুরা আমার? এ কোরআন ছিল লাউহে মাহফুজে। কোথায় ছিল? এই আওয়াজগুলো বন্ধ। হাদিসের মধ্যে এসেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন লাউহে মাহফুজকে বলবে, ও লাউহে মাহফুজ, আমার আমানত কোথায়? এখানে তাফসীরগণরা এই আমানতের ব্যাখ্যা কেউ কেউ যদি অন্যটা করে, কিন্তু কিছু কিছু মুফাসসিরিন কেরাম তার এই আমানতের কথা বলেছে কোরআনকে। কি বলেছে? কোরআনকে। এই আমানত লাউহে মাহফুজ ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন লাউহে মাহফুজকে বলতেছে, লাউহে মাহফুজ, আমার আমানত কোথায়? আমার আমানত আমার কাছে দাও। লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন লাউহে মাহফুজকে ডাক দিয়ে বলবেন, ও লাউহে মাহফুজ, আমার আমানত কোথায়? আমার আমানত আমার কাছে ফিরিয়ে দাও। এবার লাউহে মাহফুজ বলবে, ও পরওয়ারদিগার, আমি এই কোরআন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলবে, ও ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল, আমার আমানত কোথায়? হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ওগো আল্লাহ, আমি আপনার এই আমানত হযরত জিবরাইলের কাছে পৌঁছে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলবেন, ও জিবরাইল, আমার আমানত কোথায়? এবার হযরত জিবরাইল বলবে, ওগো প্যারা, ওগো আল্লাহ, আমি আপনার এই আমানত আপনার প্যারা নবী, আপনার প্যারা হাবিব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিয়েছি। পাক রব্বুল আলামিন বলবে, আমার প্যারা হাবিব কোথায়? এবার আল্লাহ বলবেন, ওগো প্যারা হাবিব,
আমার কোরআন কোথায়? আমার কোরআন, আমার আমানত কোথায়? আপনি আমার আমানতকে ফিরিয়ে দিন। সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, ওগো পেয়ারা খোদা, আমি আপনার এই আমানত আমি আমার উম্মতের মাঝে পৌঁছে দিয়েছি। আল্লাহ বলবেন, ওগো পেয়ারা হাবিব, আপনার উম্মত কোথায়? তাদেরকে ডাকুন। আজকের এই দিনে আমানত সম্পর্কে, আমানত নিয়ে তাদেরকে জিজ্ঞাসা করা হবে। এবার মায়ার নবী চিন্তিত হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন, আর বলতেছে, আল্লাহ, আমার উম্মত দুর্বল, কিভাবে তার জবাব দিবে? পেয়ারা নবী বললেন, ওগো আল্লাহ, আমাকে একটু সুযোগ দিন, আমার দরখাস্ত মঞ্জুর করুন। কি রাসূলের দরখাস্ত? পেয়ারা হাবিব বললেন, আল্লাহ, আমাকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে যাওয়ার অনুমতি দিন। আল্লাহ পাক অনুমতি দিয়ে দিলেন। এবার পেয়ারা নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বললেন, ওগো আদি পিতা, আপনি হলেন আদি পিতা, আর আমি হলাম সমস্ত উম্মতের, সমস্ত নবীর নবী। আজকের এই কঠিন মুহূর্তে আমার উম্মতরা কি করে হিসাব দিবে, জবাব দিবে? ওগো আদি পিতা, আজকের এই দিনে আপনি উম্মতের অর্ধেক দায়িত্ব নিন, আর আমি অর্ধেক উম্মতের দায়িত্ব নেব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার সঙ্গে সঙ্গে বললেন, ওগো পেয়ারা নবী, আমি নিজেই চিন্তিত, আজকে আল্লাহর দরবারে কি নিয়ে দাঁড়াবো, কি হবে আমার। এবার পেয়ারা নবী সিজদার মধ্যে পড়ে গেলেন। সিজদায় পড়ে বলতেছেন, ওগো আল্লাহ, আজকের এই দিনে আমার উম্মতের জন্য আপনি আপনার রহমতের দরজা খুলে দেন। পেয়ারা নবী বলতেছেন সিজদায় পড়ে, ওগো আল্লাহ, আজকের এই দিনে আমি ফাতেমার জন্য আপনার কাছে দরখাস্ত চাই না, আমি আমার জন্য চাই না। ওগো আল্লাহ, হোসাইনের ব্যাপারে, হাসাইনের ব্যাপারে আপনার কাছে চাই না, আমার এই দুর্বল উম্মত গুলোকে আপনি ক্ষমা করে দেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার তার প্রিয় হাবিবকে ডাক দিয়ে বলতেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওগো নবী, আজকে আপনাকে এমন কিছু দেওয়া হবে যাতে আপনি সন্তুষ্টি হবেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। রাসূল উম্মতের মুহাব্বতে কাঁদে, আর সেই উম্মত রাসূল ছেড়ে উল্টা পথে হাঁটে, ঠিক কিনা বন্ধুরা আমার? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে আজকে ছিনিমিনি খেলা হচ্ছে, ঠিক কিনা বন্ধুরা আমার? এমন একজন রাসূল, বিশ্ব মানবতার মুক্তির দূত, আজকে তাকে নিয়ে সমস্ত ইহুদি নাসারারা আজকে যে ষড়যন্ত্র করতেছে, প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব তার বিরুদ্ধে প্রতিবাদ করা, ঠিক কিনা বন্ধুরা আমার? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন, তাকে রাসূল বলেছিলেন, তুমি আমাকে কেমন মুহাব্বত করো? বলেছিল, আমি সারা সবচাইতে বেশি মুহাব্বত করি। রাসূল বলেছেন, তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। কিছুক্ষণ পরে ওমর বলেছিল, আমি এখন সবচাইতে এবং আমার চাইতে রাসূল আপনাকে ভালোবাসি। আল্লাহর রাসূল বলেছিলেন, এতক্ষণে তুমি পরিপূর্ণ মুমিন হয়েছো। ও মুসলমান, রাসূলের চরিত্র নিয়ে ষড়যন্ত্র করতেছে, মুসলমান যদি প্রতিবাদ না করে, ঘৃণা না করে, জান্নাত তো দূরের কথা, জাহান্নামের নিকৃষ্ট জায়গায় পৌঁছাবো, ঠিক কিনা বন্ধুরা আমার? আজকে বলতেই হবে, আমরা কোনো দলের বিরুদ্ধে না, আমরা কোনো দলের বিরুদ্ধে নই। বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে কথা বলতে চাই না।
আজকে ফ্রান্সের শার্লি এবদোতার মধ্যে আমার রাসূলের চরিত্র নিয়ে যারা বিদ্রুপ করছে, খোদার কসম করে বলে দিলাম, বাংলার জমিনের মুসলমান খবর যাওয়ার পরপরই অন্তর থেকে ঘৃণা ধিক্কার না জানালে তোমার নামাজ রোজা হজ দিয়ে তুমি জান্নাত যেতে পারবে না। ঠিক কিনা বন্ধুরা? মা, এমন একজন রাসূলের চরিত্র নিয়ে আজকে মুসলমানদের ঈমান পরীক্ষা করতে চাও? আমরা ঘুমিয়ে না জাগ্রত? আমরা পৃথিবীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন নবুয়তের পর থেকে কঠিন কঠিন পরীক্ষার সম্মুখীন হয়ে আল্লাহ তোমাকে প্রমাণ করে দিয়েছি, কোরআন ভালোবাসি, কালেমা ভালোবাসি, রাসূল ভালোবাসি। তার বিরুদ্ধে যদি কেউ বলে কৃষকের গামছা আর কাঁধে থাকে না, কোমরে বেঁধে আমরা নামি রাসূলের মহব্বতে। ঠিক কিনা বন্ধুরা? মা, এমন একজন সুন্দর চরিত্রের রাসূল যিনি হাসরের ময়দানে কাঁদবে উম্মতের জন্য, আর সেই উম্মত আজ ঘুমে বিভোর। আজকে উম্মতের কোনো খবরই নেই। কথাগুলো কি কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পান না তো? কেমন একজন চরিত্রের রাসূল ছিলেন, তার চরিত্র নিয়ে আজকে কি করা হচ্ছে, এগুলো মুসলমানের সতর্ক হওয়ার প্রয়োজন, জানার প্রয়োজন। যদি জানেন অন্ততপক্ষে ঘৃণা তো করতে পারবেন, মুমিনের কাতারে থাকবেন। ঠিক কিনা? তার চরিত্র এত সুন্দর ছিল। আমরা তো ওয়াজ শিখছি, আজকের যিনি প্রধান বক্তা ওনার ওয়াজ শুনেই বর্তমানে অনেক বক্তারা, সব বক্তারাই ওয়াজ শিখছি, হ্যাঁ অনেক বক্তারাই। কারণ তাকে, তার ওয়াজ শুনেছি আমরা, ছোটবেলা শুনেছি, আমাদের মা বোনরা শুনেছে, মা শুনেছে, বাবা শুনেছে। আজকে আমরা সেই মাহফিলে এসে তাদেরকে স্মরণ করি এবং তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদের উচ্চ আলা মাকাম নসিব করে। সকলে বলি আমিন। আজকের যিনি সভাপতিত্ব করিবেন পীরে কামেল, আল্লাহু আকবার, তার নুরানি চেহারাটা আমি একটু দেখে এসেছি। ঢাকা থেকেই বলছিল একজন যে ওনার সভাপতি কথা বলবেন। আমি তো ভয়ে আছি, মাত্র 26 বছর বয়স, কিভাবে কথা বলবো তাদের সামনে। তারপরে কোরআন এবং ইসলামের জন্য তাদের থেকে দোয়া নিয়ে এসে এখানে আসছি। পীরে কামেল আফজাল হোসেন আহমেদ দামাত বরকাতুহুকে দেখে এসেছি। আল্লাহু আকবার। সমস্ত মানুষগুলো এখন চলে আসেন, তাদের সাথে মুনাজাত করবেন। এই মুনাজাতের উসিলা আল্লাহ আপনাকে মুমিন বানিয়ে, কালিমাওয়ালা বানিয়ে, মৃত্যু দিয়ে দুনিয়া ও আখিরাত ধন্য করে দেবেন। ঠিক কিনা বন্ধুরা? আমার তাদের সাথে মুনাজাত করবেন, সম্পর্ক রাখবেন, কদমমুচি করবেন। ওই জায়গায় যাবেন না যেই জায়গায় হাত দিলে জাহান্নামে হাত যাবে। ঠিক কিনা বন্ধুরা? আমার বিশ্ব রাসূল এত সুন্দর নিপুণ তার চরিত্র ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার পথ দিয়ে যাচ্ছে, এমন সময় একজন বৃদ্ধা মহিলা তার গাড়ি দিয়ে যাচ্ছে। মদিনার রাসূল গিয়ে বললেন, ওগো বৃদ্ধা মা, আপনি তো এই বোঝা বহন করতে পারতেছেন না, এই বোঝাটা আমার কাছে দেন, আপনি কোথায় যাচ্ছেন? তিনি বললেন, আমি শুনতে পেলাম আব্দুল্লাহর ছেলে নাকি মানুষ খুন করে। বলি নাউযুবিল্লাহ। এটা কাফেরদের অপপ্রচার। ঠিক কিনা বন্ধুরা? আমার এখনো সেই অপপ্রচার আছে, বন্ধ হয় নাই। আর আমরা মুসলমানও ঘুমিয়ে যাই নাই। ঠিক কিনা? আমি শুনতে পেলাম আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নাকি মানুষ হত্যা করে। নাউযুবিল্লাহ। আমি তার থেকে বাঁচার জন্য পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নেওয়ার জন্য পাহাড়ে চলে যাচ্ছি। মায়ার নবী, দয়ার নবী, বিশ্ব মানবতার মুক্তির দূত, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, তিনি বিনয়ের সুরে বললেন, ওগো বুড়িমা, আপনার এই বোঝা বহন করতে বড়ই কষ্ট হবে গো মা, আপনার এই বোঝাটা আমাকে দিন, আপনার গন্তব্যস্থান পর্যন্ত আমি আপনাকে পৌঁছে দেই। বলি সুবহানাল্লাহ। বুড়ির বোঝা যখন গন্তব্যস্থান পর্যন্ত আমার পেয়ারা নবী পৌঁছে দিলেন, এবার বুড়ি ওই মায়াবী চেহারার দিকে তাকিয়ে বলতেছে, বাবারে তুমি কে? আরবের বুকে তো আমি এরকম কোন যুবক দেখি নাই। বলি সুবহানাল্লাহ। কে তুমি? এবার পেয়ারা হাবিব বলতেছে, ওগো বুড়িমা,
আপনি যার ভয়ে আপনার বাড়ি ছেড়ে পাহাড়ের গোয়ায় আশ্রয় নিয়েছেন, আমি সেই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। বলি সুবহানাল্লাহ। বুড়িমার জবান থেকে বের হয়ে গেল, পূর্ণিমার চাঁদের মতো এত সুন্দর চেহারা, যার চেহারা দেখলে নয়ন জুড়িয়ে যায়। যারা বলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মানুষ খুন করে, তারা মিথ্যা বলেছে। খোদার কসম, এই মানুষ হত্যা করতে পারে না, মানবতার মুক্তির দূত। সঙ্গে সঙ্গে বুড়ি বলল, পরে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমাকে কালেমা পড়ায়া দাও। সকলে বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা একটু সামনে চাপি, আলহামদুলিল্লাহ। অনেক মানুষ আলহামদুলিল্লাহ বলি, একটু জিকিরের সাথে সামনে চাপি, লা ইলাহা, মাশাআল্লাহ। তোমার ভিতরে যে চরিত্র দেখেছি, তুমি মানবতার মুক্তির দূত, মানুষ হত্যা করতে পারো না। বুড়ি কালেমা পরে মুসলমান হলেন। রাসূল তার জীবনে চরিত্র দিয়ে, আদর্শ দিয়ে মানুষের ভিতরে ঢুকে গিয়েছিলেন, ঠিক কিনা বন্ধুরা আমার? এমন একজন মায়ার নবীর চরিত্র নিয়ে যারা আজকে দুষ্কৃতিকারা, যারা নাকি আজকে মুসলমানকে উস্কে দিতে চায়, আমি বলবো খোদার কসম, মুসলমান জীবন দিতে রাজি, নবীর ইজ্জত হরণ হতে দিবে না, ঠিক কিনা বন্ধুরা আমার? আমার এই নবীকে নিয়ে কত কবি সুন্দর করে তার কবিতার মধ্যে রাসূলুল্লাহর চরিত্রগুলো ফুটিয়ে তুলেছেন। ওই কবিতাগুলো শুনলে মানুষের হৃদয় ভরে যায়। রাসূলুল্লাহর চরিত্র তাদের কবিতার ভাষার মধ্যে ফুটে এসেছে, ঠিক কিনা বন্ধুরা আমার? কবিরা লিখেছিলেন, তলাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই وجب الشكر علينا مدعا لله داعي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله चला हूँ एक मुजरिम की तरह में जानबे तैयबा नजर शर्मिंदा शर्मिंदा बदन लग़ज़ीदा लग़ज़ीदा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। बोले अल्हम्दुलिल्लाह। শুধু এই কবিরাই শুধু আরবি ফার্সিতেই উর্দুতেই কবিতা লেখে নাই, আমার বাংলার জমিনের সন্তান কাজী নজরুল ইসলামও অনেক সুন্দর করে আমার রসুলের শানে কবিতা লিখেছেন, নাতে রসুল লিখেছেন, ঠিক কিনা বন্ধুরা আমার? রবি ঠাকুর সে ছিল ইংরেজদের পাঁচাটা গোলাম, আর বাংলার সিংহ পুরুষ কাজী নজরুল সেই ইংলিশদের বিরুদ্ধে, ইংরেজদের বিরুদ্ধে তার কবিতা দিয়ে যুদ্ধ জিহাদ সংগ্রাম করেছিলেন, ঠিক কিনা বন্ধুরা আমার? তার সত্য কথা বলার কারণে, ইংরেজদের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। সেই কারাগার থেকে তিনি বলেছিলেন, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করে লুপাট, ঠিক কিনা বন্ধুরা আমার? আমরা সেই মুসলমান যারা কবিতা দিয়ে রসুলের পক্ষে ইহুদিদের বিরুদ্ধে বিপ্লব করে, যারা রক্ত দিয়ে বিপ্লব করে, শাহাদাত দিয়ে বিপ্লব করে, সব কিছু দিয়ে রসুলের জন্য মরতে রাজি, শহীদ হতে রাজি, ঠিক কিনা বন্ধুরা আমার? আমার রসুলকে কথা বলে আমাদের ঈমান দেখতে চাও? কলিজা দিয়ে দেব রসুলের জন্য, ঠিক কিনা বন্ধুরা আমার? তোমরা মোমবাতি জ্বালাও গির্জায় গিয়ে, আর আমরা আমাদের রসুলকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি করার জন্য উম্মতি মুহাম্মাদি কলিজা দিবে, ঠিক কিনা বন্ধুরা আমার? কাজী নজরুল কত সুন্দর করে এই রসুলের চরিত্রের কথা, তার মহাব্বতের কথা, ভালোবাসার কথাগুলো তার কবিতার মধ্যে, নাতে রসুলের মধ্যে তুলে ধরেছে। চিৎকার মেরে বলি মারহাবা। কাজী নজরুল
তিনি বলেছিলেন যে কেউ যদি আমাকে আমার অন্যান্য সাহিত্য দিয়ে যদি কেউ আমাকে স্মরণ না করে, ইসলামী সাহিত্যের কারণে মানুষ আমাকে স্মরণ করবে। তাই হয়েছে, তাই করতেছে, ঠিক কিনা বন্ধুরা আমার? তিনি তার কবিতার মধ্যে খুব সুন্দর করে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে নাতে রসুলগুলো লিখেছিলেন, যে নাতে রসুলগুলো আজও বললে আমিও একজন, যাক এটা নাই বললাম, আমারও একটি অ্যালবাম আছে, আমিও লেখালেখির চেষ্টা করি। এর চাইতে আরো বড় বড় লেখক আছে যারা লিখেন, কিন্তু কবি নজরুলের লেখার মধ্যে যে শান, যে মান, সুরের মধ্যে যে মাধুর্য, এটা কিয়ামত হইল, কিয়ামতের আগ পর্যন্ত আর কোনো কবি পারবে না আমার মনে হয়। এটা আমার অভিমত। কবি নজরুল রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সুন্দর করে অনেকগুলো নাতে রাসূল লিখেছেন। তার মধ্য থেকে একটার একটু অংশ আমি শোনাতে চাই। আপনারা কি শুনতে রাজি? ঘুমিয়ে আছো বুলবুলি গো মদিনার গুলবাগে, মদিনার গুলবাগে না দেখা হে প্রিয় আমার, বুকে বেদন জাগে, বুকে বেদন জাগে। ফুলের বুকে গন্ধ সময়, তোমার ব্যথা প্রিয়তম। ফুলের বুকে গন্ধ সময়, তোমার ব্যথা প্রিয়তম। কেন আমি জন্মিনি হায় তোমার যাওয়ার আগে, তোমার যাওয়ার আগে। চিৎকার মেরে বলি মারহাবা। কথার মধ্যে কি মাধুর্য, কথার মধ্যে কি বিপ্লব। বলতেছে কেন আমি জন্মালাম না রসুল তোমার যাওয়ার আগে। তিনি কি এইটাই বুঝাতে চেয়েছিলেন রসুল আপনাকে যখন কাফেররা আঘাত করেছিল, আমি কাজী রসুল থাকলে আমার দেহ আমি ডাল করে দিতাম, ঠিক কিনা বন্ধুরা আমার? ঠিক তেমনি ভাবে মুসলমান জাগ্রত হও, সতর্ক থাকো। রসুলের চরিত্র আগা নাতলে আমরা ডাল হয়ে রসুলের ইজ্জত রক্ষা করব। আর এই জন্যই আল্লাহ আমাদেরকে কিয়ামতের ময়দানে আমাদেরকে আল্লাহ রসুলের সাথে জান্নাতবাসী করবেন, ঠিক কিনা বন্ধুরা আমার? এই নাতে রসুল নিয়ে আপনাদেরকে একটি গল্প শোনাতে চাই। গল্প অর্থে একজন আল্লাহওয়ালা 17টি নাতে রসুল রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে তিনি লিখেছেন। কয়টি? ঘুমাই গেছেন নাকি আপনারা? 17টি নাতে রাসূল, 17টা নাতে রাসূল লিখেছেন। কয়টি? মাশাআল্লাহ। হযরত আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহি আলাইহি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে 17টি নাতে রাসূল লিখে তিনি মনে মনে বলতেছেন যে এই নাতে রাসূলগুলো আমি মক্কা থেকে গিয়ে মদিনায় রসুলের রওজার সামনে দাঁড়াইয়া তার প্রেমে আমি যেই কবিতাগুলো লিখেছি, নাতে রসুলগুলো লিখেছি, আমি সেইগুলো রসুলের সামনে গিয়ে শোনাবো একটু সুর দিয়া বা কবিতা আবৃত্তি করে। বলি সুবহানাল্লাহ। একটু পানি হবে, একটু পানি হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন মক্কার গভর্নরকে স্বপ্ন দেখালেন যে তোমরা, মক্কার গভর্নরকে স্বপ্নে দেখানো হলো এই লোকটিকে তুমি মক্কা থেকে মদিনায় আসতে দিও না। মক্কার গভর্নর তিনি ওই লোকটিকে গিয়ে বললেন আপনি মদিনায় যেতে পারবেন না, মক্কায় থাকতে হবে। আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহি আলাইহি তার মনে বড় ব্যথা বেড়ে গেল। আরে আমি চেয়েছিলাম
আমার রসুলের সামনে, রওজার সামনে দাঁড়িয়ে গিয়ে আমার লেখা এই নাতে রসুলগুলো পাঠ করব। আমার বুঝি যাওয়ার কিসমত হবে না। তিনি তারপরের দিনও আবেগে আশিক রসুল, ভালোবাসার জন্য, রসুলের ভালোবাসায় আবারও মক্কা থেকে মদিনার দিকে রওনা হলেন। রসুলের রওজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া নাতে রসুল পাঠ করবে। বিশ্ব রসুল আবারও তাকে আবারও স্বপ্নে দেখালেন। তৎকালীন মক্কার গভর্নরকে বলল, আমি না বললাম এই লোকটিকে মক্কা থেকে মদিনায় আসতে দিও না, সে তো আসার জন্য চেষ্টা করতেছে, আসতেছে। মক্কার গভর্নর তিনি গিয়ে লোকের সাথে, আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহির সাথে গিয়ে একটু কড়া ভাষায় কথা বললেন। আমি বলেছি আপনি যাবেন না, কেন যাওয়ার চেষ্টা করতেছেন? তারপরের দিন আল্লাহর রসুল আবারও স্বপ্নে দেখালেন মক্কার গভর্নরকে। মক্কার গভর্নর, তার সাথে তুমি খারাপ আচরণ করিও না, সে কোনো মন্দ লোক নাই। বলি সুবহানাল্লাহ। রসুল স্বপ্নের মধ্যে মক্কার গভর্নরকে বলতেছে, ও মক্কার গভর্নর, এই উম্মত আমার, সে আমার প্রেমে পড়ে, আমার শানে 17টি নাতে রসুল লিখেছে। এই 17টি নাতে রসুল সে ভাবতেছে আবার রওজার সামনে এসে পাঠ করবে। যদি আমার রওজার সামনে এসে তার এই মায়া ভরা, দরদ ভরা এই কবিতাগুলো যদি আমি রসুলের রওজার সামনে এসে পাঠ করে, এতই ইশক তার ভিতরে, আমি রসুল হাত বের করে দেব, রওজা শরীফ ফাঁক হয়ে হাত বের হয়ে যাবে, সে চুমা খাইতে থাকবে। বলি সুবহানাল্লাহ। রসুলের প্রশংসা করতে হবে, রসুলের সিরাত লিখতে হবে, সিরাত নিয়ে কথা বলতে হবে। রসুলের ভালোবাসা যদি না আসে তোমার অন্তরে, তুমি মুসলমান হতে পারবা না, আল্লাহর জান্নাতও যেতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে রাসূলের চরিত্র সার্টিফিকেট দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ওগো রাসূল, আপনি বলে দিন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যেন ফাত্তাবিউনি, আপনার ইত্তেবা করে। আর যদি করে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। শুধু তাই না, ওয়া ইয়াগফির লাকুম, তাদের সকল গুনাহগুলো মাফ করে দেব, যুনুবাকুম, তাদের আমলগুলো নেক দ্বারা পরিপূর্ণ করে দেব। সুবহানাল্লাহ। আর কেনই দিবেন না? তিনি তো আল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। তিনি তো দয়াশীল, ক্ষমাশীল। আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার কোরআনের মধ্যে সার্টিফিকেট দিলেন, যদি রাসূলের ইত্তেবা করো, অনুসরণ, অনুকরণ করো, তবেই আমি আল্লাহকে পাবে। ঠিক কিনা বন্ধুরা আমার? আজকে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি উম্মতের জন্য কোথায় কাঁদতেছিলেন? রাসূল হাসরের ময়দানে সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে। কথাগুলো খেয়াল আছে কিনা আপনাদের? কাঁদতেছে, আল্লাহ, আমি আমার ফাতেমার জন্য আপনার কাছে কিছু চাই না, আমি আমার জন্য কিছু চাই না, ইমাম হাসান হুসাইনের জন্য আমি কিছু চাই না। আল্লাহ গো, আমার উম্মত গুনাহগার, দুর্বল, তুই উম্মত গুলোকে মাফ করে দাও। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওগো রাসূল, আপনাকে আমি আজকে এমন কিছু দান করব যাতে আপনি সন্তুষ্টি হয়ে যাবেন। বলি সুবহানাল্লাহ। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওগো রাসূল, হাসরের ময়দানে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্য থেকে কেমন করে আপনি বেছে নেবেন, আপনার উম্মতগুলোকে কেমন করে আপনি বেছে নেবেন? বিশ্ব রাসূল বললেন, ওগো আয়েশা, আপনি যদি একটি মাঠের মধ্যে 1000 উট সেই মাঠের মধ্যে থাকে, যদি একটা উটের কপালে সাদা দাগ কিংবা পুরো উটটা সাদা থাকে,
ওই ৯,৯৯৯টি উট থেকে ওই সাদা উট বেছে নিতে আপনার কষ্ট হবে কি? হযরতে আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো ক্রমেই কষ্ট হবে না। আল্লাহ রাসূল বললেন, এইটাই উদাহরণ, হাসরের ময়দানে আমার যেই সমস্ত উম্মতগুলো 5 ওয়াক্ত নামাজ পড়বে, তাদের মাথা থেকে পা পর্যন্ত নূরে চমকাতে থাকবে, আমি দেখেই বুঝবো এগুলো আমার উম্মত। আমি সকলকে নিয়ে জান্নাতে চলে যাব। চিৎকার বের বলি সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, যদি তোমার চেহারার মধ্যে নূর চমকাইতে হয়, যদি তোমার মাথা থেকে পা পর্যন্ত নূর দ্বারা ঝলক দিতে হয়, ঘুষ ছাড়তে হবে, সুদ ছাড়তে হবে, ঠিক কিনা বন্ধুরা আমার? চোরামি ছাড়তে হবে, ডাকাতি ছাড়তে হবে, বদমাশি ছাড়তে হবে, 5 ওয়াক্ত নামাজি ফরজগার দিনদার মুত্তাকি হতে হবে। শুধু তাই হলে চলবে না, যখনই কোরআন এবং সুন্নাহর মধ্যে আঘাত আসবে, যেমনি ভাবে করে সাহাবীরা অস্ত্র নিয়ে, তরোয়াল নিয়ে সেই সময়ে রাসূলের পক্ষে থেকে কাফেরদেরকে ধ্বংস করে ইসলাম বিজয় করেছিল, এই জমিনেও যখন তা আসবে, তখন তোমরা শাহাদাতের তামান্না নিয়ে জমিনে পড়ে যাবা কোরআন সুন্নাহ রক্ষার জন্য। এগুলাতে আসেন না গেছেন? একটু জোরে কোন আসেন না গেছেন? তরবারি তখনের কথা বলছি, এখনের কথা বলি নাই। কেউ আবার রাগ করেন না, কই দেখি বলে হুজুর কয়ে গেছে তরবারি লয়ে নামতে। যদি রাসূলকে ভালোবাসি, যদি প্রয়োজন হয়, আমরা সবাই নামতে রাজি আছি কিনা? ইসরাইল যখন ফিলিস্তিনের মা বোনদেরকে নির্মমভাবে হত্যা করা শুরু করলো, শুধু কালেমার কারণে, ঠিক কিনা বন্ধুরা আমার? শিশুদেরকে এতিম করলো, শিশু বাচ্চা তার বাবার সামনে, লাশের সামনে কাঁদছে। কি অপরাধ ছিল সেই ফিলিস্তিন মুসলমান ভাইদের, ঠিক কিনা বন্ধুরা আমার? রমজান মাসে সেহরি খেতে পারে নাই, ইফতার পর্যন্ত করতে পারে নাই, সেই জালেমরা ধ্বংস করেছিল মুসলমানদেরকে। একটাই অপরাধ ছিল, তারা কালেমাকে ভালোবেসেছে, কোরআনকে ভালোবেসেছে, রসুলকে ভালোবেসেছে, ঠিক কিনা বন্ধুরা আমার? তাই আমরাও যদি কালেমাওয়ালা দাবি করি, আমরাও যদি জান্নাত চাই, আল্লাহর আশিক হতে চাই, বান্দা হতে চাই, আশিকে রসুল হতে চাই, তাহলে এ টু জেড সব কিছুর মধ্যেই আমাদেরকে ইসলামকে পরিপূর্ণ করে পুঙ্খানুরূপে মানতে হবে, ঠিক কিনা বন্ধুরা আমার? বন্ধুরা আমার, আজকে যদি কিছু না বলা হয়, হক আদায় হবে না, সেজন্যই বলছি। প্রিয় বন্ধুরা আমার, একটি কথা আপনাদের লক্ষ্য রাখতে হবে, কি অপরাধ ছিল তাদের? শুধু কালেমাকে ভালোবাসার কারণে, ঠিক কিনা বন্ধুরা আমার? এজন্য আমরা সকলেই পরিপূর্ণভাবে পুঙ্খানুরূপে ইসলামের মধ্যে দাখিল হওয়া আল্লাহ তাআলা আমাদের সকলকে সহজ করে দিয়ে, সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সকলকে যতটুকু আলোচনা করলাম তার মধ্যে আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন।